সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি, ফুসকা, পাথর জব্দ। বিস্তারিত থাকছে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। সুনামগঞ্জ জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, পাথর জব্দ করেছে বিজিবির। ১৭ই মার্চ সোমবার ভোর রাতে জেলার বিভিন্ন উপজেলা সীমান্তের বিজিবির ক্যাম্প এলাকার টহল দল মালিকবিহীন মালামাল জব্দ করেছে। বিজিবির জানান, সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে আনা পাথর সীমান্ত এলাকার সড়ক পথে পাচার করে আসছিল। এর সূত্র ধরে সোমবার ভোরে একটি ট্রাকে করে ২০০ ফুট পাথর পাচার করার সময় অভিযান পরিচালনা করেন বিজিবির। এ সময় চোরাকারবারী ও গাড়ির চালক বিজিবির উপস্থিত টের পেয়ে গাড়ি ও পাথর ফেলে পালিয়ে যায়। এছাড়াও জেলার পেকরা, তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, ট্যাকেরঘাট, বিশ্বম্ভরপুর উপজেলার মাচিমপুর, মধ্যনগর উপজেলার বামঙ্গালভিটা, মাটিয়াবন ও জেলার সদর উপজেলার নারায়ণতলা, দলুরা বিজিবির ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১৬ লক্ষাধিক টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক কর্নেল KM জাকারিয়া কাদের PSC। তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। বিভিন্ন উপজেলা সীমান্তে জব্দকৃত ৪১ লক্ষাধিক টাকার বেশি ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি ট্রাক শুল্ক কার্যালয় এবং ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।